আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা পিঠা তৈরির রেসিপি। পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, কখনো কি পুর ভরা এরকম কদম ফুল পিঠা তৈরি করে খেয়েছেন? আগে জানতাম না এভাবেও যে এত টেস্টি মজাদার পিঠা তৈরি করা যায়। এই পিঠাগুলো যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য একদম সহজে তৈরি করে নেওয়া যাবে। আর পিঠা দেখে তো মেহমান পুরো খুশি হয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন ধরনের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও নিতে পারেন। দুধ দিয়ে ডোটা তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে একটা হাতের সাহায্যে সঙ্গে সঙ্গে আমরা নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নিব। তা না হলে কিন্তু সুজিগুলোর মধ্যে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন সুজি দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। আর যে কোনো মেহমান আপ্যায়নে তো এই পিঠাগুলো একদম পারফেক্ট। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তাই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে নারকেলের সাথে এই সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরের পরিবর্তে সুজি আর বাদাম মিক্স করেও পিঠাগুলো বানাতে পারেন। নারকেলের পুরটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাচ্ছে এরকম পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নারকেলের এই পুরটা রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই পানি টেনে নিয়েছে, আর এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। পিঠার জন্য পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। আর এই অবস্থায় কিন্তু সুজির ডোটাকে আমাদের মথে নিতে হবে। পিঠার জন্য ডোটাকে আমাদের একটু সময় নিয়ে মথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মথা হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তাই আপনারাও কিন্তু চেষ্টা করবেন ডোটা একটু সময় নিয়ে মথে নেওয়ার জন্য। কিছুক্ষণ ডোটা মথে নেওয়ার পর হাতের মধ্যে যখন এরকম লেগে আসবে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব। এতে করে ডোটা যেমন সফটভাবে তৈরি হবে তেমনি হাতের মধ্যেও কিন্তু লেগে আসবে না। এখন আমি আবারও এই ডোটাকে খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত মথে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। পিঠাগুলো আপনারা কিরকম শেপে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আমি মিডিয়াম শেপ করে পিঠাগুলো তৈরি করব, তার জন্য এরকম করে লেচি কেটে নিচ্ছি।
তো দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে বোর্ডের উপর নিয়ে একটু মধ্যে এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা তৈরি করেছি সেখান থেকে 1 চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। তারপর এই রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটার মুখটাকে বন্ধ করে দিব। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে আসবে। এখন পিঠার উপরটাতে আমরা একটা ডিজাইন তৈরি করব, তার জন্য অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন এরকম একটা শুন নিয়েছি আর এটার পিছন সাইডটা দিয়ে এরকমভাবে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, তবে এই ডিজাইনটা তোলা কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই তুলে নিতে পারবে। দেখুন একইভাবে পুরো পিঠা জুড়ে আমি ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিয়েছি। একটি পিঠা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি আর এটার মধ্যে একইভাবে নারকেলের পুরটাকে অ্যাড করে নিয়েছি। তারপর এক পাশ দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে উপরে আমি একইভাবে শোনের সাহায্যে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর পিঠার ডিজাইন দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠার ডিজাইন শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এই পিঠাটাও আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নারকেলের পুর আর ডো দিয়ে পিঠাগুলো আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো পিঠা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এ পর্যায়ে দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তা না হলে কিন্তু এগুলো উপরটা পুড়ে যাবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন এই পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোর মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এদিকে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। এখন পানির সাথে নেড়ে চেড়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির এই শিরাটা কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগবে না। ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলে এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে আর এটাকে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই গরম শিরার মধ্যে আমরা পিঠাগুলোকে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে শিরাতে ডুবানো ছাড়াও এমনিতেও খেতে পারেন। যেহেতু নারকেলের পুর দিয়ে পিঠাগুলো বানানো হয়েছে তাই এ পর্যায়ে এভাবে খেলেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এগুলো অনেক বেশি সময় শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, উল্টে পাল্টে গড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখুন সবগুলো পিঠা আমাদের উল্টে পাল্টে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নারকেলের পুরে ঠাসা সুজি দিয়ে তৈরি রসে টইটুম্বুর আজকের এই পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক বেশি মজার। আগে জানতাম না এভাবে সুজি দিয়ে এত টেস্টি পিঠা তৈরি করা যায়।
কোনো রকম চালের গুঁড়া ছাড়াই পিঠা বানাতে চাইলে এভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন। যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এর চেয়ে সহজ পিঠা কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের নতুন ধরনের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কলা ও ডিম দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি। কলা ও ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে। এই নাস্তাটি বানানো খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কলা ও ডিম দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর দুটি পাকা কলা নিয়েছি। এখন এই কলাগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আমি একটি কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু প্রায়ই কলা অনেক বেশি পেকে যায়, আর অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো কিন্তু ঘরের কেউ খেতে চায় না। তাই অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন, যেটা ঘরের বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর একবার খাওয়ার পর তো আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, আজকে এই কলার নাস্তাটি তৈরি করার জন্য ফার্স্টে আমি দুটি কলা নিয়েছিলাম। পরে আমার কাছে মনে হলো আরো একটি কলা যদি নেই তাহলে নাস্তাটি খেতে আরো বেশি টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটির জন্য আমি 3টি কলার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে এখন এই কলাগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। কলাগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা ডিম লাগবে, তাই আমি একটা ছোট্ট বাটিতে মিডিয়াম সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি। নাস্তাটির জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের নাস্তাটি তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন এই ডিমটাকে আমি কলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিব। বন্ধুরা, কলা ও ডিম দিয়ে আজকের এই নাস্তাটাকে কিন্তু আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো খেতে কিন্তু হবে বেশ মজাদার। কলা ও ডিম দিয়ে তৈরি আজকের এই পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখুন, কলা ও ডিম আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, কিন্তু চিনিটা পুরোপুরি গলেনি, তাই আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে হালকা একটু ঘুরিয়ে নিব। আপনাদের হাতের কাছে সময় থাকলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু চিনিটা একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন মিক্স করে নিব। বন্ধুরা দেখুন, কলা আর ডিমের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক দেখতে এরকম হয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। মিক্সিং বোলের মধ্যে কলার মিশ্রণটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোরানো। নারকেলটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘিটাও অ্যাড করতে পারেন, ফলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হবে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আর সাথে আমি অফ স্কিন অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে অনেকেই আছেন লবণ পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই লুজ মনে হচ্ছে, তাই এখানে আমি আরো 1/2 কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে দিব। চালের গুঁড়াটা অ্যাড করা হয়ে গেলে আমি আবারও হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, নাস্তাটি তৈরি করার জন্য আমাদের এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে। ডোটা যত মসৃণভাবে তৈরি করা যাবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত মধ্যে নাস্তার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য আমাদের রেস্টে রেখে দিতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি।
1 থেকে 2 মিনিটের মতো ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে 2 হাতের তালুতে রেখে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে আলতো হাতে প্রেস করে আমি একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি। এখন এটার উপরে আমরা একটা ডিজাইন তৈরি করব। তার জন্য চাকুর সাহায্যে এভাবে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোর উপরটাতে আপনাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজে চাকু দিয়ে একটি মাত্র ডিজাইন তৈরি করে দেখিয়েছি, আর এটা কিন্তু দেখলে সবাই পারবে। অনেকেই কিন্তু বলেন পিঠার ডিজাইন তৈরি করতে পারেন না। আপনারা যদি পিঠার ডিজাইন শিখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নকশি পিঠা, পাকন পিঠার ডিজাইন শেয়ার করেছি, আর সেগুলো দেখে কিন্তু সহজেই পিঠার ডিজাইন তৈরি করতে পারবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পিঠা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো দিলে তাহলে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে, আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এখন নাস্তাগুলোকে আমরা একটু সময় নিয়ে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে, বন্ধুরা হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে ঝটপট কলা ও ডিম দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। এটা যেমন সুস্বাদু হয় তেমনি খেতেও কিন্তু অনেক টেস্টি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কলা ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ঝটপট ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করতে চাইলে কলা ও ডিম দিয়ে আজকের এই নাস্তাটাকে ট্রাই করতে পারেন। এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়। কলা ও ডিমের তৈরি নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের কলা ও ডিম দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।